السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের অস্তিত্বের মালিক যিনি আকাশ জমিন চন্দ্র সূর্য তারকা, আমি আপনি সে তিনি, সকলের অস্তিত্ব যার হাতে আমার রুজি, যার হাতে আমার মান সম্মান, আমার হায়াত এবং মৌত, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বপ্রথম জানাচ্ছি আলহামদুলিল্লাহ। তারপরে যে রাসূলের কথা অনুযায়ী সমগ্র ইসলাম আমরা বিশ্বাস করেছি, আখিরাত বিশ্বাস করেছি, মিজান, সিরাত, দোজখ, জান্নাত, কবরের সওয়াল, কবরের আযাব, মোট কথা ইসলামের সমস্ত ব্যবস্থাপনা যার মুখে অনুসৃত কথাকে আমরা বিশ্বাস করেছি। সেই সত্যবাদী হক আনিসুল গরিব সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খুলুকিন আযীম, যিনি আল্লাহর পরে সম্মানের অধিকারী, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতা মণ্ডলী অবিরাম দরুদ শরীফ পড়ে। এবং আল্লাহ সন্তুষ্ট হন তখনই যখন যারা বিশ্বাসী তারা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ে, তাকে সালাম জানায়, তখন আল্লাহ খুব খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের প্রতি যেমন রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের প্রতিও তেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, আমরা যে রোজা ফার্সি শব্দ, আরবি শব্দ সিয়াম, বর্তমানে আমরা যে রোজা পালন করি তাকে এই সময়ে এই রোজাই আদম আলাইহিস সালামের জামানায় 3টে ছিল মাত্র। আদম আলাইহিস সালাম 3টে ফরজ রোজা রাখতেন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত একইভাবে রোজা এভাবে 3টে করে চলে আসছিল। দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছেন। মুসা আলাইহিস সালাম তো 40 দিন তুর পাহাড়ে রোজা রেখেছে। ঈসা আলাইহিস সালামের মাও বলেছেন, আমি রোজাদার, আমি এখন কথা বলবো না তোমাদের সঙ্গে। এটা কোরআন শরীফে আছে। ফলে সুদীর্ঘ কালব্যাপী রোজা চলে যাচ্ছে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন, তার পরের বছর অর্থাৎ দ্বিতীয় হিজরিতে
শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন আমাদেরকে 30টি রোজা। আল্লাহ ঘোষণা দিলেন তোমাদের জন্য ফরজ হয়ে গেল রোজা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ফরজ হলো, কত রোজা রাখতে হবে, সেই বিষয়গুলো 1 মাস ব্যাপী, সারা মাস ব্যাপী রোজা রাখতে হবে, এই ব্যাপারটা তিনি সেদিন ঘোষণা করে দিলেন। আজকের কথা সেই 3য় হিজরিতে, আজ থেকে 1500 বছর প্রায়, এখন আমরা সেই রোজা রাখছি। সেই সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত রোজা মানুষ রাখছে। এর কারণ কি? এর গূঢ়তত্ত্ব কি? কোথায় এর মূল্য? আমি সৈয়দ ইমাম আজম আপনাদের সামনে সে বিষয়ে কিছু কথা অবতারণ করব রমজান মুবারক নিয়ে। আসলে এই রোজা যেটা আমাদের কাছে রমজান, এটা যখন ঈসা আলাইহিস সালাম যে জামানায় যখন এই রোজা ছিল, তখন এটাকে করবত বলা হতো, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ। এই রোজাতেই দাউদ আলাইহিস সালামের যে জবুর, সেই জবরে এই রোজা থেকে তাব বলা হয়েছে। তাব আমরা যে রোজা করছি রমজানুল মুবারক, এটা মুসা আলাইহিস সালামের তাওরাত যে কিতাব, তাতে এটাকে হক বলা হয়েছে। সবের উদ্দেশ্য আল্লাহ রাজি খুশি এবং আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব। এই বর্তমান সময়ে যে রমজান পালন করছি, এটি রমজ ধাতু থেকে উৎপত্তি। রমজ মানে হলো জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। অন্য অর্থে হেমন্তের বাতাস, সে সংবাদ। জ্বলে পুড়ে ছাই নিঃশেষ হয়ে যাওয়া। কেন রমজানের নাম কেন আমরা পালন করছি? আরবি বৎসরের 9ম মাস রমজানুল মুবারক, এটা আমরা পালন করি সারা বিশ্বব্যাপী। মানুষ যে আমরা পালন করছি, এর মূল সার বস্তু যেটি, সেটি হলো আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহর উপর দিয়ে পৃথিবীতে আর কিছুই নাই। রমজান মুবারক দিয়ে আল্লাহ পরীক্ষা করে দিতে চাইছেন আমাদেরকে, যে পানি দিনের বেলায় এতদিন 11 মাস ধরে হালাল ছিল, আমি আল্লাহ বলছি এই পানি তোমাদের জন্য, যারা রোজা করবার উপযুক্ত, সিয়াম করবার উপযুক্ত ব্যক্তি মুসলমান, তাদের জন্য এই পানিকে আমি হারাম করে দিলাম। এটি তুমি দিনের বেলায় খেতে পাবে না। আগের দিনে খেতে, রাতেও খেতে, কিন্তু আমি এটা বন্ধ থেকে দিলাম, এই পানি আর দিনে খেতে পারবে না। যে খাবার যাই ছিল, দই, মিষ্টি, আপেল, বেদানা, লুচি, পরোটা, আমরা যা খাই, দৈনন্দিন যত খাবার খাই, ফল প্রকারী, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখি আমার হুকুম বড়, তোমার মনের ইচ্ছা বড়, তোমার ক্ষুধা বড়, পিপাসা বড়, না আমার হুকুম বড়। এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফলও পাবে না, পৃথিবীর কোনো খাবার তুমি খেতে পাবে না, দেখি আমাকে তুমি কতটুকু ভালোবাসো। আর এই খাবার খেতে পাবে না তুমি একেবারে সেই ভোররাত্রি, ভোর রাত থেকে শুরু করে শেষ রাত থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সামান্য এক ঢোক পানিও তুমি খেতে পাবে না।
আমার মহব্বত বড় না ঠান্ডা পানির আকর্ষণ বড়, দেখা যাক। আমরা আপনাকে বলতে চাইলাম, পৃথিবীতে যত সুস্বাদু খাবার আছে সব খাবারের চেয়ে, সব খাবারের আকর্ষণের চেয়ে আপনার আকর্ষণ আমাদের কাছে বেশি। সব খাবারের মূল্যের চেয়ে আপনার মূল্য বেশি। সমস্ত তৃষ্ণা থেকে আপনার নামই হলো আমাদের কাছে ঠান্ডা। আমার ভিতর চলে যাও, কিন্তু আপনি যেন রাজি খুশি থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। এইটা করার জন্য সেই ভোর রাত্রিতে ঘুম থেকে উঠে মেয়েরা রান্না বান্না করে সকলে আমরা একযোগে খেয়ে একেবারে সোজাসুজি সূর্য অস্ত পর্যন্ত যতই কষ্ট হোক, সব কষ্টের মালিকও আল্লাহ, সব খুশির মালিকও আল্লাহ, তৃষ্ণার মালিকও আল্লাহ, খাদ্য খাবারের মালিকও আল্লাহ। সেই আল্লাহ যখন আমাকে হুকুম করেছে, আল্লাহর উপর দিয়ে আর কিচ্ছু নাই বড়। এটা আমি প্রমাণ করতে চাইছি রোজার মধ্যে দিয়ে। আর একটা ব্যাপার আছে যে সমুদ্রে মাছ ধরছি, আমরা নদীতে গোসল করছি, আমরা টিউবওয়েলে গোসল করছি, সারা অঙ্গ পানিতে ডুবে আছে নদীতে গোসল করতে গিয়ে। আমার ভিতরে কণ্ঠনালী যেখানে, এখানে ধুধু মরুভূমির মতো তৃষ্ণা, একেবারে এত কঠিন তৃষ্ণা পেয়েছে, কিন্তু আমার সারা শরীর ভিজে আছে। আমি পানির মধ্যেই ডুব দিয়ে আছি, জলের মধ্যেই ডুব দিয়ে আছি, কিন্তু এই পানি আল্লাহর হুকুমকে অস্বীকার করে আমি খাবো না। এর থেকে বড় ব্যাপার আর কিছু আছে? আমার কণ্ঠের মধ্যে একটুখানি পানি ঢুকে গেলে সেটাও আল্লাহ দেখতে পান। এই অনুভূতি আমাদের মধ্যে 1 মাস চর্চা করানো হচ্ছে। আল্লাহ যদি দেখতে পান, কণ্ঠের মধ্যে আমার এক সামান্য হাফ ঢোক পানি যদি চলে যায়, সেটা যদি আল্লাহ দেখতে পান, নদীর পানির মধ্যে, সমুদ্রের পানির মধ্যে, ঘরের দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে যদি আল্লাহ দেখতে পান, তাহলে আল্লাহকে দেখতে পাচ্ছেন না যে আমি সুদ খাই? আল্লাহকে দেখতে পাচ্ছেন না যে আমি ব্যভিচার করছি? আল্লাহকে দেখতে পাচ্ছেন না আমি কারো হক পাইমাল করছি? আল্লাহকে দেখতে পাচ্ছেন না আমি গীবত করছি? আল্লাহকে দেখতে পাচ্ছেন না আমি কাকে খুনের চক্রান্ত করছি, কাকে আমি খুন করছি, কার সঙ্গে আমি দুঃসম্পর্ক বানাচ্ছি? এগুলোকে আল্লাহ দেখতে পাচ্ছেন না? আল্লাহ পাচ্ছেন। আল্লাহ কণ্ঠের মধ্যে পানি যেমন দেখতে পাচ্ছেন, তেমনি পৃথিবীর যত রকমের অপরাধ আমরা করছি সবই দেখতে পাচ্ছেন। সুতরাং যেন অপরাধ না করি। 1 মাস ধরে এই চর্চা, এই তাকওয়া, এই আল্লাহর দেখা শোনা সমস্ত কিছুকে আমাদেরকে ট্রেনিং করতে হয় এর রোজার মধ্যে। তাহলে বলুন, আমি যখন ওজনে কম দিচ্ছি, আমার কণ্ঠের মধ্যে পানি খান যখন দেখতে পাচ্ছেন আল্লাহ পানিটুকু, তাহলে আমি কি আমাকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আমার অন্তরেরও মালিক, অন্তরেরও সমস্ত কথা তিনি মালিক, জানেন আল্লাহ। সুতরাং রোজার এই যে মাহাত্ম্য, 1 নম্বর বৈশিষ্ট্যটা বললাম, এই বৈশিষ্ট্যটাকে যদি শুধুমাত্র আমরা কাজে লাগাই, তাহলে পৃথিবীতে কোনো অন্যায় হবে না। এবার আসুন, আমার দেহে এত চর্বি, আমার ক্ষুধা না লাগতেই পারে, আমি সন্ধ্যায় খেয়েছি, সুতরাং আমি ভোর রাত্রিতে উঠবো না, সেহরি করবো না। আমি সেহরি না করেই, পানি না খেয়েই সূর্যাস্ত পর্যন্ত সারাদিন আমি থাকতে পারবো, তবুও কি রোজা হবে না। সেহরি আপনাকে উঠে করতেই হবে। ইহুদি নাসারারা এরা সেহরি করে না, ওরাও উপোস থাকে, করে না। সেহরি আপনাকে করতেই হবে। কেন?
না তো পৃথিবীতে যত আরামদায়ক জিনিস আছে, এর মধ্যে আরামদায়ক জিনিস জীবনের একটা বিশাল অঙ্গ, যেটা বিশাল শান্তির বিষয়, যেটা সেটার নাম হলো ঘুম। এই ঘুমটা ভোর রাত্রি বেশি আসে। আমি এমন এক আল্লাহ, আমি তোমাকে বললাম তোমার জীবনে যত শান্তির মূলকই ঘুম হোক না কেন, আমি আল্লাহ বলছি তোমাকে উঠতে হবে। তুমি উঠবা না, উঠবা না। তা আমি প্রমাণ করে দিলাম আল্লাহকে, আল্লাহ পৃথিবীতে যতই শান্তিদায়ক আরামদায়ক ঘুম আমার কাছে হোক না কেন, আপনার হুকুমের চেয়ে ঘুমের মূল্য বেশি নয়। তাই ভোর রাত্রিতে আবার আমি উঠছি, ভোর রাত্রিতে আমি উঠছি এবং আনন্দের সঙ্গে। আল্লাহ যেহেতু আমাকে বলেছেন ভোর রাত্রিতে উঠতে, সুতরাং আমি উঠবো। আল্লাহ যদি বলতেন রাত্রিতে 3 বার উঠতে হবে, 3 বার ভাত খেতে হবে কিংবা খাবার খেতে হবে, 3 বার, তাহলেও আমি করতাম। আল্লাহ যদি বলতেন দিনে তুমি জেগেছিলে, সারা রাতও জাগতে হবে, 1 মাস যাবৎ সারা রাত তুমি ঘুমাতে পাবে না, তাতেও আমরা রাজি ছিলাম। এটাই হলো আল্লাহকে রাজি খুশি করবার জন্য রোজা। ঘুমের আরাম, ঘুমের শান্তি আমার আল্লাহর হুকুমের চেয়ে বড় নয়। পৃথিবীর কোনো খাবারের যে শান্তি, খাবারের যে আকর্ষণ, সেটা আমার আল্লাহ চেয়ে বড় নয়। এটা প্রমাণ করে দিলাম আল্লাহকে। আরেকটি বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্য হলো নারী, মেয়ে ছেলে, নারী, নারীর যে আকর্ষণ, স্বামী স্ত্রী ভালোবাসা, বিভিন্ন যে আকর্ষণ, সে আকর্ষণও তুমি মেটাতে পারবে না দিনের বেলা রোজা রাখা অবস্থায়, মেটাতে পারবে না। নারীকেও ত্যাগ করতে হবে দিনের বেলা। আমি যখন বলবো রাতের বেলা, তো রাতের বেলা যাবে, অসুবিধা নেই, কিছু নাই। কিন্তু দিনের বেলা তুমি এটাও পারবে না। তাহলে কি হলো? আমি আল্লাহকে প্রমাণ করতে চাইলাম নারী, সামান্য খাবার, সামান্য ঘুম, সামান্য নারী, আপনার উপরে আমার কাছে কেউ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া যুল জালাল ওয়াল ইকরাম। السلام يا محمين يا عزيز يا جبار خالق البر اللهم আযিন্না মিনান নার। এটা বলে আমরা এটা প্রমাণ করে দিলাম, নারী নয়, খাবার নয়, ঘুম নয়, আপনার হুকুম আমার কাছে সবচেয়ে বড়। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই চলব। এটাই হলো আল্লাহকে রাজি খুশি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমি লিআনা আজ্জি, রোজা আমার এবং আমি এর পুরস্কার দিব। এমনি পুরস্কার দেবে? আল্লাহ বলছেন মুত্তাকি হয়ে যাবা, তোমার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়ে যাবে যে করো। আরেকটি বিষয় আছে এর মধ্যে, সেটি হলো হারিয়ে যাওয়া আমাদের মধ্যে যে সেলফ কনফিডেন্স, লুপ্ত হয়ে যাওয়া যত মানবিক গুণ, যেমন পিসফুলনেস, ট্রুথফুলনেস, সেলফ রিয়েলাইজেশন, সেলফ কনফিডেন্ট, selflessness, self purification, compassion, inspiration, sympathy, empathy, amenity, capability, এই সমস্ত গুণগুলো মানবিকভাবে আমাদের যা ছিল সবগুলো ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। শ্রদ্ধা, রেসপেক্ট, অ্যাফেকশনেট, স্নেহ, ভালোবাসা, লাভ, এসব হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। আমরা দিন দিন প্রতি মুহূর্তে উত্তরোত্তর আমরা পশুত্বের দিকে দৌড়াচ্ছি।
মনুষ্যত্বে পরিপূর্ণ আলো ছেড়ে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি অন্ধকারের দিকে। সমস্ত মানবিক কোয়ালিটি হারিয়ে, হারাম হালাল এই বোধ হারিয়ে, পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে নিয়ে সক্ষতার থেকে বসবাস সব হারিয়ে স্বার্থপর সংকীর্ণ মনে ভীরু নির্বৃজ্জ আমরা ধীরে ধীরে পশুত্বের দিকে চলে যাচ্ছি। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালহুম আদাল, বরং পশুর থেকেও আমরা নিচে নেমে যাচ্ছি। হিংসা, বিদ্বেষ, জিঘাংসা, হত্যা, রাজধানী, সাম্প্রদায়িকতা, সমস্ত রকমের সংকীর্ণতাকে ঊর্ধ্বে উঠে নীচতা হীনতাকে পায়ে ধরে আল্লাহর যে বিধান সে বিধান, আল্লাহর যে হুকুম সে হুকুম মানবার যে ইন্সপিরেশন, অনুপ্রেরণা রোজার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। কিরকম করে? আল্লাহ রাসূল বলেন যে তুমি রোজা রাখছ, তুমি যদি কাউকে একটু জল দিয়ে একটু খেজুর দিয়ে যদি ইফতার করাও, তাহলে ও যে রোজা রেখেছে সে রোজার নেকি তুমি পেয়ে যাবা, ওরও নেকি কমতি হবে না। রোজার দিনে বেশি বেশি দান খায়রাত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বেশি বেশি দান খায়রাতের মধ্যে দিয়ে আমার মধ্যেকার হৃদয়কে বড় করা, লোককে ডেকে ইফতার করানো, কাছে আনা, তাদের সাথে আমার এই সামাজিকতার চর্চা করা। সব থেকে বড় কথা হলো পেট ভরে খেয়ে দরিদ্র মানুষের ক্ষুধার কি যন্ত্রণা এটা বুঝবার কোনো উপায় নেই। বড় বড় নেতারা তা করে, নেতারা খায়, পেট পূর্ণ করে খায়, আর বলে দুনিয়ার মজদুরের কি যন্ত্রণা সেটা তারা লেকচার দিয়ে ব্যাখ্যা করে। আল্লাহ রাসূল বলেন এটা হারাম, এটা করা যাবে না। তুমি উপলব্ধি করো গরিব মানুষ না খেয়ে সারাদিন কি করে থাকে, উপলব্ধি করো। গরিব মানুষ শান্তির ঘুম ঘুমাতে পারে না কেন, সেটা উপলব্ধি করো। উপলব্ধি করো গরিব মানুষ কেমন করে জীবনযাপন করে, কেমন করে খেতে না পেয়ে তাদের যন্ত্রণা হয়। এই যন্ত্রণা উপলব্ধি করানোর জন্যই বড়লোককে রোজা করতে হয়। গরিবদের যারা সাধারণ গরিব মানুষ তাদের তো সবসময় রোজা, ঠিক মতন খাবার নেই, তবুও তারা রোজা থাকে। আবার কিছু বড়লোক আছে দাম্ভিক, অহংকারী, টাকা পয়সা আছে, আল্লাহ তাকে দিয়েছেন, তাকে স্বাস্থ্য দিয়েছেন, তাকে শিক্ষা দিয়েছেন, তাকে চাকরি বাকরি দিয়েছেন, তাকে বাড়ি ঘর দিয়েছেন, এই জন্য তার অহংকার। আসলে উমির চাকর, ও অকৃতজ্ঞ। আমাকে আল্লাহ দিলেন কেন, সুতরাং আমি আল্লাহর বিরোধিতা করব। ব্যাপারটা জানি এইরকম। কিছু মানুষ তারা ক্ষুধা সহ্যই করতে পারে না, বছরের পর বছর তারা রোজা রাখে না, রোজার প্রতি তাদের বিশ্বাসও নাই, আসলে তাদের কাছে বিজ্ঞান নাই। কিরকম করে বিজ্ঞান নেই? সারা বছর ধরে আপনার শরীরে 11 মাস আপনি নানান ধরনের কুখাদ্য অখাদ্য খাচ্ছেন, তাতে আপনার 11 মাস ধরে অবিরামভাবে স্টমাক কাজ করতে তাকে হচ্ছে, হার্টকে কাজ করতে হচ্ছে, রক্তের নানান ধরনের দূষিত পদার্থ জমছে, আপনার প্রেশার হচ্ছে, সুগার হচ্ছে, নানান কিছু হচ্ছে। আপনি বড়, আপনি অবিরাম টাকা খরচ করছেন, অসুখ দেখাচ্ছেন। কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন? বিজ্ঞান বলছে যে আপনি যদি ঘন্টা পর ঘন্টা এক টানা একেবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিচ্ছু না খান, পানীয় যদি না খান, কোনো খাবার যদি না খান, তাহলে স্টমাক বিরাম পাবে। 11 মাস ধরে সে কাজ করেছে, সেই স্টমাক বিরাম পাবে, লিভার বিরাম পাবে, লিভার কাজ করবে, লিভারের শক্তি আবার নতুন বছরে
ফিরে আসবে 11 মাস পরে। 1 মাস লিভার আরাম করার পরে যেমন আমরা ঘুমাই এবং নতুন শরীর হয়ে যায়, তেমনি করে লিভারকে 1 মাস ধরে আপনি দিনে সূর্যের আলো যখন চলছে এই মুহূর্তে না খেতে দিয়ে লিভারকে আত্মিক অনুশাসন দেখিয়ে আপনি যখন করবেন না, তখন আপনার ভেতরের যে ছিদল, যে ভেজাল, যে টক্সিন জমেছিল শরীরে, যে বাড়তি কোষ, যে মৃত কোষ এগুলো জমেছিল, সেগুলো সব সাফ হয়ে যাবে। পুড়ে, ক্ষুধার আগুনে পুড়ে সাফ হয়ে যাবে। আপনার শরীর এবং মন, দেহ এবং মন দুটোকেই সতেজ এবং নির্মল করার জন্য এই রোজার প্রোগ্রাম। আপনার কাছে যদি বিজ্ঞান থাকতো, যদি সামান্য আপনি শিক্ষিত লোক হিসেবে বিজ্ঞান যদি আপনি মানতেন, আপনি যদি কিছু মানেন না, তবে আল্লাহ রসুল আপনি যেমন মানেন না, তেমনি বিজ্ঞানও মানেন না। আপনি কী মানেন? মানুষ শুধু এই ইনকাম করব আর নিজের ছেলে মেয়ে নিয়ে আমি খাবো, জীবনযাপন করবো। এটা তো নাম তো জীবন নয়, এটা মানুষের জীবন নয়, এটা পশুদের জীবন। পশুদের হাতে টাকা নাই ঠিকই, কিন্তু তারা খেতে পায় না তা তো নয়। হাতিকে আপনি কতদিন খাবার দেন নিজের চাকরি করা? হাতির যে স্বাস্থ্য অটুট থাকে, বাঘ সিংহের যে স্বাস্থ্য অটুট থাকে, শক্তি থাকে, এটা কোত্থেকে আসে? আল্লাহই দেন। সুতরাং একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আমি বিজ্ঞানও মানি নেই, আল্লাহকেও মানি নেই, আমি দুনিয়ার কোনো নীতি মানি নেই, আমি নীতিহীন জানোয়ার। এই জন্য আমি বলবো যে এই যে রোজা যে প্রোগ্রাম আপনি বুঝুন অথবা না বুঝুন, এর ছন্দ আপনি বুঝতে পারেননি, হয়তো তার জন্য রোজা করেন না। আপনার ক্ষুধাটাই বড় হয়ে গেল নয়। একসঙ্গে তারাবি পড়া, একসঙ্গে ইফতারি করা, একসঙ্গে সেহরি করা, মুসলমান গোটা সমাজ একসঙ্গে মুখের রোজা করার জন্য গীবত বন্ধ করে দেওয়া, গালাগালি বন্ধ করে দেওয়া, হারাম না খাওয়া, একসঙ্গে কুদৃষ্টি বন্ধ করে দেওয়া, চোখের দৃষ্টি সম্পূর্ণ নেক দৃষ্টি ছাড়াও অন্য কোনো দৃষ্টি না করা, একসঙ্গে হাতের যত কাজ আছে সমস্ত কুকাজগুলোকে বন্ধ করে দেওয়া, পায়ের যত কাজ আছে কুকাজ সবগুলোকে বন্ধ করে দেওয়া, একসঙ্গে এই যে ছন্দ বন্ধ করে দেওয়া। পৃথিবীতে তাহলে কেমন শান্তি? কেউ গালিগালাজ করছে না, কেউ কারো গীবত করছে না, কেউ কারো হক পায়মাল করছে না, কেউ হারাম পথে চলছে না, কেউ ওজনে কম দিচ্ছে না, কেউ ভেজাল দিচ্ছে না, কেউ ব্যভিচার করছে না। কত সুন্দর শান্তি! এই একটা মাস ট্রেনিং প্রশিক্ষণ নিয়ে আমাকে 11 মাস এইভাবে চলার জন্যে যদি আমি সেটাকে একটা মিশন মনে করি, একটা ট্রেনিং মনে করি, আমি সেইভাবে যদি চলি, তাহলে বিশ্বে শান্তি কত থাকবে। কেউ হিংসা বিদ্বেষ করছে না, সবাই দান খায়রাত করছে, সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, সবাই গরিবের ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। তাহলে পৃথিবীতে কত শান্তি হবে। সে মুত্তাকিন না হয়ে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই 1000 বছর আগে সূরা বাকারার মধ্যে 183 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেছিলেন, আমরা 1000 বছর পরে সেই চিরন্তন সত্য মহাসত্য নবী, সত্যবাদী, একদম যার জীবনে মিথ্যা কথা নাই, তাকে বিশ্বাস করে আপনি যদি রোজা করেন, আল্লাহ বলছেন আমি এই রোজা আমার, আমি তার পুরস্কার দেব। রোজা হলো ঢাল স্বরূপ। রোজা যত রকমের বদমাইশি শয়তানিকে ঢাল করে। শয়তানি আপনার অন্তরে প্রবেশ করতে দেয় না, সমাজে প্রবেশ করতে দেয় না। রাব্বুল আলামিন বলেন, এর মধ্যেও আর একটা ব্যাপার আছে, সেটা হলো খুশি। সারাদিন ধরে না খাচ্ছি, এমনিতে আমি 11 মাস যখন খেতে পাই না, তখন আমার মধ্যে একটা পস্তানি থাকে, আমি খেতে পাইনি। অথচ আমি রোজার মাসে সারাদিন খেতে পাচ্ছি না, তারপরে যখন আমি সন্ধ্যাবেলায় খাচ্ছি, একমাত্র সেই বুঝতে পারবে এর শান্তি, সফলতার যে শান্তি, সাকসেসফুলনেস যেটা, সেটা কত সুন্দর, কত জান্নাতি। যখন ইফতার হয় না খাওয়ার পরে, তখনই বুঝতে পারে এটা একটা খুশি, আর আখিরাতের জান্নাত তার খুশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
মনকে, দেহকে এবং আত্মাকে প্রস্তুত রাখো প্রজার জন্য। আত্মা হলো আত্মশুদ্ধির মাস হলো রমজান, আত্মার অগ্রগতির মাস হলো রমজান, আত্মার সুগঠনের প্রক্রিয়া হলো রমজান। আমি সৈয়দ ইমাম আজম আপনাদের সামনে যে বক্তব্যটুকু উপস্থাপন করলাম, না কেটে একটুখানি বুঝে দেখবেন, ভাবনা চিন্তা করবেন। আল্লাহ আমাদেরকে মানুষের মতন মানুষ তৈরি করুন, আদর্শ মানুষ তৈরি করুন, পূর্ণ মানবতায় পরিপূর্ণ করে দিক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।